যত নবীর জীবনী পড়েছি কোন নবীকে আল্লাহ রোজা দিতে বাদ দেননি, প্রত্যেককে রোজা দিয়েছেন। হয়তো তাদের বছরে একদিন, 2 দিন, 3 দিন এরকম ছিল। তা আমাদেরকে আমার আল্লাহ রোজা দিয়েছেন বছরে 1, 2, 3, 3 দিন না 1 মাস। কতদিন? এটার যতগুলো উপকার আছে তার অন্যতম উপকার হচ্ছে অটোফেজি। জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি নোবেল পেয়েছেন 2017 সালে। এই তথ্যটা দিয়েছেন ইউশোনারি ওসামি। এই লোকটা জানিয়েছে আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ আছে। একাধারে যদি মানুষ 12 মাস খাবার খেতেই থাকে, বন্ধ না করে খাবার খাওয়া, তাহলে এই শরীরের ভেতরে আরো আশপাশে কিছু বৃদ্ধি হয় কোষ। এই যে ফসল যারা চাষ করে, ফসলে আমার মনে হয় কত কিছু দেওয়ার পরও ফসল ভালো হয় না, কিন্তু পরগাছা, আগাছা, ওকে কিছু দেওয়া লাগে, ওই এমনি বাড়তে থাকে শরীরের ভেতরে। ঠিক কোষ আল্লাহ দিয়েছেন 2 কোটি। এগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করে। কারণ রক্ত আছে আমার শরীরে, আপনার শরীরে 5 কেজি থেকে 5.5 কেজি। এই 5.5 কেজি রক্তকে পুরা শরীরে কন্ট্রোল করছে। এই কোষগুলো যদি না থাকে 5 প্রকার ক্যান্সার দেখা দেবে যদি ওই কোষ বৃদ্ধি হতেই থাকে। 2 নম্বরে টিউমার বৃদ্ধি হবে। যারা 11-12 মাস একাধারে খেতেই থাকে তাদের এই 2টা রোগ বেশি হওয়ার সম্ভাবনা, কারণ ওই কোষগুলো বাড়তে থাকে। উনি চিন্তা করলেন আল্লাহর দেওয়া, মানে কি গড, অর্থাৎ গড বলে, গডের দেওয়া কোষ বাদ দিয়ে বাকি যে কোষগুলো আছে এইগুলো কি করে নষ্ট করা যায়। আগাছা নষ্ট করতে হলে যেমন গোড়া কেটে বাদ দেওয়া লাগে, কি নয়তো আবার ওখান থেকে জন্ম নেবে। আপনি সারও দেবেন না, মাটিও দেবেন না, ঔষধও দেবেন না, ওই এমনি জোর পেয়ে যায়, এমনি বাড়তে থাকে। আর আপনার ওই অতিরিক্ত ওই আগাছা পরগাছা কোষগুলো যদি বাড়তে থাকে, তাহলে আপনার শরীরের ভেতরে রক্তে 5 প্রকার ক্যান্সার হবে এবং টিউমার বাড়তে থাকবে। হয় টিউমারগুলো অনেকের ভেসে ওঠে, যে একটা ভেসে উঠেছে, হয়তো একটা ভেসে উঠবে কারোর ভেতরে চাপা থাকবে, ভেসে ওঠে না। টিউমার 2 প্রকার। চিন্তা করলেন এটা কি করে কমানো যায়। ওনার 13 বছর গবেষণার ফল, এমনিতে নোবেল দায়নি দিয়েছে এই কারণে। 13 বছর গবেষণা করে উনি জানিয়েছে কেউ যদি অন্তত 29-30 দিন 12-14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে একাধারে, তাহলে আল্লাহর এই গডের দেওয়া কোষগুলো, আমরা কি বলবো গড না আল্লাহ, আল্লাহ ও যা বলে বলুক, আল্লাহর দেওয়া এই সৃষ্টি কোষগুলো, ওরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না, ওরা বলছে গডের দেওয়া প্রাকৃতিক নিয়মে এমনি তৈরি হওয়া। আসলে কি সব এমনি তৈরি হয়? এর পেছনে একজন কারিগর আছে না? এই জন্য আমরা বলবো একবারে বলেন তো কে, আর জোরে বলেন কে। ওরা অন্য জাতির লোক, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য গড বলে চালায়, প্রাকৃতিক বলে চালায়। প্রকৃতিগতভাবে তৈরি হওয়া এই কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন ওই যে আগাছা পরগাছা অতিরিক্ত বেশি ওই কোষগুলো তখন খাওয়া আরম্ভ করে। 30 দিন একাধারে খেতে খেতে পুরা সাবার করে ফেলে, আপনাকে ওই আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। তখন ক্যান্সার থেকে, টিউমার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয়। আর ও লিখেছে যে আল্লাহ না বাঁচিয়ে দেয় আপনাকে গড। আমি আবার বলছি, ও যা বলে বলুক, তথ্যটা ঠিক আছে, ও গড বলুক আর প্রকৃতিক বলুক, আমরা কি বলবো বলেন তো? আল্লাহ পাক 30টা রোজার দ্বারা এটা করেন। চিন্তা করলে এটা পাওয়া যাবে কোথায়? এই তথ্যটা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে আছে কিনা দেখি তো। 4,500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500 উল্লেখযোগ্য সেগুলো নিয়েছে। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? হয়তো ওরা বাইবেল পড়ে, দেখেন না, ত্রিপিটক পড়ে। এই পৃথিবীতে 2 নম্বরে বেশি মানুষ বাস করে ইসলাম ধর্মে। ওরা আছে 250 কোটি আর আমরা আছি 200 কোটি। যেভাবে মুসলমান আরম্ভ হয়েছে সারা বিশ্বে, বিশেষ করে ইংল্যান্ডে, আমেরিকায়, মুসলমান যেভাবে বৃদ্ধি হওয়া আরম্ভ হয়েছে, আমাদের চরিত্র, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের যদি কাজকর্ম আরও উন্নত হতো, সাহাবীদের মতো মুসলমান আরও বেড়ে যেত। আমরা বাটপারি করি, সিটারি করি, প্রতারণা করি, এই জন্য ওরা মনে করে মুসলমান এই ও ছাতা হওয়ার দরকার নেই। কিন্তু সাহাবীদের মতো যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারতাম, চরিত্র বানাতে পারতাম, এই মানুষগুলো আমাদের দেখে দেখে মুসলমান আরও বেশি হয়ে যেত। 4,500 ধর্মীয় গ্রন্থগুলো একটা একটা করে মিলিয়েছে। কোনো ধর্মীয় গ্রন্থ পাইনি যে এই তথ্যটা পাওয়া যাবে। শেষ পর্যন্ত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম, সূরা বাকারার আমি যে আয়াত পড়েছি 183 নম্বর আয়াতের পরের আয়াত, শেষের অংশে, সূরা 80 নম্বর আয়াত, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, এটাই তোমাদের কল্যাণ হবে। কি কল্যাণ হবে? উনি এখানে 27টা পয়েন্ট দিয়েছেন যে রোজা রাখলে এই কল্যাণ হয়। তার 1 নম্বরে আপনার ওই অতিরিক্ত পরগাছা, আগাছা, ওই কোষগুলো আসল কোষ ধ্বংস করে ফেলবে। যুগে যুগে আল্লাহ বিধানটা এমনি দেয়নি, এই কারণেই দিয়েছেন। আমরা যদি রোজা রাখি, কত বড় মারাত্মক 2টা অসুখ থেকে আপনি বাঁচতে পারবেন, একটা ক্যান্সার আর একটা টিউমার। এই কথা বলেন না কেন? 2 নম্বরে রোজা রাখলে মানুষ সুস্থ থাকে। কঠোর পরিশ্রম যারা করে এরা আমার মনে হয় বাদ দিয়ে বাকি কারো রোজা ছাড়া ঠিক না। এমনিতে যারা দোকানে বসে আছেন, মাঠে ঘাটে কাজ, হ্যাঁ মাঠের কাজও কঠিন, কিন্তু তারপরেও যদি আপনি রোজা রাখতে পারেন, 1 মাস রোজা রাখার দ্বারা ওই অটোফেজির মাধ্যমে আপনার কোষগুলো ধ্বংস হবে এবং আপনাকে সুস্থ করার জন্য 11 মাস আপনাকে চালানোর জন্য রোজা কার্যকর ভূমিকা পালন করবে। রোজা এখন থেকে আর ছাড়া যাবে। কত মানুষ দোহাই দেয়, হুজুর আমার গ্যাস, আমি রাখতে পারি না, এটা একটা শয়তান। রোজা রাখলে তোর গ্যাস ভালো হবে। যারা বলে আমার ডায়াবেটিস, রোজা রাখলে সমস্যা, কে বলেছে আপনাকে? আপনার কি ডায়াবেটিস আমার চাইতে বেশি? জেলখানায় যে আমার ডায়াবেটিস 27, 37 পর্যন্ত চলে গিয়েছিল। এই জন্য রোজা রেখে 3 দিনে আমি এখন দেখছি যে না, আমি আরো ভালো আছি, ডায়াবেটিস আমার কন্ট্রোল হয়ে গেছে।
এজন্য রোজা রাখলে বিজ্ঞান প্রমাণ করছে কেউ যদি 12-14 ঘন্টা দিনের বেলায় না খেয়ে থাকতে পারে তার ডায়াবেটিসও কন্ট্রোল হয়ে যায়। আল্লাহকে এমন বিধান উনি দিয়েছে যেটা আমাদের শরীরের সাথে মানাবে না। এই জন্য উনি বুঝে শুনে দিয়েছেন এই বিধানটা, যেহেতু শুধু আমাদের উপরে না, আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছে সবার উপরে এইটা ছিল, আমাদের উপরেও ছিল। কিন্তু 1 মাস না 6 মাস। আল্লাহ পাক বলেন আমার নবী যখন এসেছিল আমি তাকে 6 মাস রোজা দিয়েছি, আমি তো আনন্দে 6 মাস রোজা পেয়েছি। অন্যান্য উম্মতেরা মাত্র একটা পেয়েছিল বছরে। আর আমরা মুসা নবীর সাথে দেখা 6ষ্ঠ আসমানে মেরাজ থেকে আসার সময় বলে না আপনি ফিরে যান, আপনার উম্মতরা পারবে না, আপনার উম্মতেরা পারবে না। আমার উম্মত এত শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো, তারা 900 বছর 1000 বছর হায়াত পেত। আর আপনার উম্মত মাত্র 60-70 বছর বাঁচে, তাও লাস্টিং করে না। যত ভেজাল খাবার এখন আমাদের ভেতরে ঢুকতেছে, এই ভেজাল খাবার খেয়ে আমার মনে হয় 60-70 না 40 বছরে আমরা 80 বছরের মতো হয়ে যাচ্ছি। যেহেতু মনে চলে আসলো যারা ভেজাল দিচ্ছেন খাদ্যে, ফরমালিন দেন, ঔষধ লাগান, এটার দ্বারা যাদের স্বাস্থ্যহানি হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় খাবার খেয়ে, কিয়ামতে আপনি খুনি আসামি হয়ে উঠবেন। কারণ এগুলো একটা মানুষ মারার একটা কারণ। হয়তো সরাসরি মারছেন না, অন্য লাইনে আপনি মেরে ফেলছেন মানুষকে। কথা বলেন না কেন? যারা এই যে ফলের ব্যবসা করেন, ফলে কত কিছু দিয়ে তাজা করে রাখেন, তরকারির ব্যবসা করেন, তরকারিতে কত কিছু দিয়ে তাজা করে রাখেন, ওই তরকারি ওই ফল আপনার ছেলেকে আপনি খাওয়াবেন, আপনার মেয়েকে খাওয়াবেন, আপনি ওই সময় তো খাওয়াতে চান না। বাকিগুলোও তো যারা ক্রেতা তারা তো আপনার ছেলে মেয়ের মতো মনে করা লাগবে। এই জন্য যে মানুষগুলো এই যে রমজান এসেছে পণ্যের দাম বাড়িয়ে ক্রাইসিস তৈরি করেন, আপনার নামাজ রোজা তারাবি কিচ্ছু কবুল হচ্ছে না, সব মাঠে মারা যাচ্ছে। যদি কবুল হয় তাহলে সূরা আরাফের আয়াতগুলো মিথ্যা হয়ে যাবে। হযরত সালেহ আলাইহিস সালাম, সালেহ না শুআয়ব আলাইহিস সালাম, তার জামানার মানুষদেরকে আল্লাহ ধ্বংসই করেছিলেন এই খাদ্যে ভেজাল দেওয়া আর ওজনে কম বেশি করার কারণে। বাংলাদেশে অনেক উম্মতের ভেতরে এটা এখন নেই, ওজনে কম বেশি। বলেন বলেন কি যে আছে ওর হাতের ভেতরে, এরকম করে 1 কেজি 1.5 কেজি হয়ে যায়। আবার নামাজ পড়তে যায় 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত মিলে পড়ে না। আপনার নামাজ পড়তে কে বলেছে? আপনাকে নামাজ পড়ার অর্থই হচ্ছে আপনি ওজনে যেন কম বেশি না করেন, খাদ্যে যেন ভেজাল না দেন, জমিনের আইল যেন না ঠালেন। সারা জমিন 1-1.5 বিঘা 2 বিঘা চাষ করছে ভালো, আইলের কাছে গেলে নাঙ্গলের মাথাও খারাপ, ওর মাথাও খারাপ, মানে এমন চিকন করে মনে হচ্ছে যে পুল সিরাত বানিয়ে ফেলেছে আইল। আরে ভাই আইলটা একটু তো বড় করে রাখা দরকার, দুইজনে ছাড় দিয়ে যেন মানুষ একটা হেঁটে যেতে পারে। একটা সীমানা পিলার, ওইটা জোর করে করে কাটতে কাটতে যদি চিকন বানিয়ে ফেলেন, যতটুকু বেশি করেছেন যদি 1 বিঘত হয়ে যায়, কিয়ামতে এরকম জমিন 7টা মাথার উপরে চাপিয়ে দেবে, তখন নেন কত লাগে। আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব খাদ্যে ভেজাল আজকে থেকে বন্ধ হবে। আর যারা এগুলো করছে এত কড়াকড়ি করা দরকার তাদের উপরে, কারণ তারা মানুষ হত্যা করার শামিল। কথা বলেন না কেন? খাদ্যে ভেজাল দেওয়া, ফরমালিন দেওয়া, ঔষধ দেওয়া, এবং যারা পণ্যগুলো ক্রাইসিস করে তৈরি করে আটক করে রেখে এই রোজার মাস আসলে মানুষ এগুলো বেশি করে। আমি বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলালাম, তারা মুসলমানেরা রোজার মাস আসলে অন্য মাসে যদি 100 টাকা কেজি থাকে, রোজার মাস আসলে 70 টাকা করে দেয়। আর এই দেশে যদি 70 থাকে, রোজার মাসে 100 টাকা করে দেয়। আপনার এত দরকার, লাভ ক্ষতি এটার আসল মালিককে? আরো জোরে বলেন। আমরা তো এটা মনে করি না, তাহলে রোজার মাসে রোজাদারদের আল্লাহর বান্দাবান্দিদের কষ্ট দেওয়ার জন্য বাড়িয়ে দিতাম না। মনে করে না আমার লাভ বেশি করা লাগবে। আরে ভাই লাভ আপনার হবে 170-এর জায়গায় 100 টাকা, 70-এর জায়গায় 100 টাকা নিয়ে আসবেন, এদিকে আর রাস্তা খুলে দেবে আল্লাহ, 200 টাকা চলে যাবে। এই মাথার ভেতরে যেগুলো আছে, একটা যদি নাট বল্টু ঢিল হয়ে যায়, আপনি টের পাচ্ছেন, শেষে 100 না ওরকম 1000-100 যাবে। কম্পিউটারে দেখলাম মাথার ভেতরে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, টেম্পোরাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, লব 70,000 তার দিয়ে রক দিয়ে আল্লাহ পুরো মাথাটা পুরো শরীরের সাথে কন্ট্রোল করছে। বিজ্ঞান এখন দেখাচ্ছে যদি একটা তার অকেজ হয়ে যায়, হামজা পাগল হয়ে যাবে, নিজের পায়খানা নিজে খাবে। আপনি কার দিকে ভরসা করে জোর করেন বলেন? আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি আন্দাজে উপায় করছেন, এগুলো থাকবে না। এই জন্য খাদ্য ভেজাল, ফরমালিন এগুলো মুক্ত হওয়া দরকার। এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে। রোজা এসেছে এগুলো দেওয়ার জন্য। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এর পূর্বে যত জাতি তাদেরকে রোজার এই শিক্ষা ছিল। নবীজি বললেন আমি তো আনন্দেই ছিলাম। মুসা নবী আমাকে বলছে আপনি কমান, পারবেন আপনার উম্মত। আমি বারবার গিয়েছি, আল্লাহ কমিয়েছে, শেষে 1 মাস। মুসা নবী আবার বলছে যান, আবার কমান, না আমার লজ্জা করে, জানিয়েছি এইটাই হোক। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে রাসূল, আল্লাহ কিন্তু 1 মাসই রোজা লিখে দিয়েছিলেন। আল্লাহ যেটা লেখে ওইটা কি পরিবর্তন হয়? যেহেতু আপনার কনসিডারের কারণে আল্লাহ কমিয়ে দিয়েছে, কিন্তু পরিবর্তন হবে না। আপনার উম্মতদেরকে বলবেন ওরা যদি 1 মাস হক আদায় করে রোজা রাখতে পারে, মহান আল্লাহ তাদেরকে 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেবেন। হাদিস, বিশ্ব নবী বলেন ওই লোকটার রোজায় আল্লাহর কোনো দরকার নেই যে লোকটা রোজা রেখেও মিথ্যা কথা ছাড়তে পারে না। এদেশে তো নেই। আমরা নিজেদেরকে এখন থেকে কন্ট্রোল করবো, আল্লাহকুম তাত্তাকুন, তাকওয়া যেন অর্জন হয়। রোজা রাখার দ্বারা যেটা আপনি দেখান আমার আল্লাহকে, অন্যান্য ইবাদতেও এইটাই দেখাবেন। আল্লাহ কম বেশি সবাইকে এই আয়াতের উপরে তাদের জীবন চালানোর তৌফিক যেন দান করেন, বলেন আমিন। এই বিধানটা মানতে গিয়ে কত কন্ট্রোল ভাবে মানুষ চলে, কেউ না দেখলে আল্লাহ দেখছে, এই ভয়ে কোনো হারাম জিনিস খেতেও চায় না। কি বলেন বলেন? অথচ এই মানুষটা বাকি 11 মাস বাবা শাহজালাল সব হালাল। না, এইভাবে চলতে হবে না। রোজার শিক্ষাটা আমাদের জীবনে যেন কাজে লাগে। কুতিবা আলাইকুম, কুতিবা শব্দ দিয়ে আল্লাহ যতগুলো আয়াত নাজিল করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, প্রত্যেকই ফরজ। আপনি শুধু সিয়াম ফরজ মনে করেন, অনেকে কিসাসকে ফরজ মনে করে না, বলে এটা দুনিয়ার কাজ, এটা খারাপ কাজ, এটা বড় কাজ।
এই জন্যই তো সুরঞ্জিত বাবু বলেছিল যে চুরি করলে হাত কেটে দাও, এই আইন হচ্ছে কোরআন, এটা বর্বর আইন। বলেন নাউজুবিল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধ জিহাদ আমি ফরজ করে দিলাম, লিখে দিলাম। এই কথা শুনলে অনেক মানুষ মনে করে এটা জঙ্গিবাদের কাজ। জিহাদকে যারা জঙ্গি মনে করে তারাই আসল জঙ্গি। আরে ভাই, জিহাদ হচ্ছে পৃথিবীর জঙ্গি নির্মূল করার জন্য। অন্যায় যেখানে জিহাদ সেখানে। বলেন তো চাঁদাবাজি করা অন্যায় কাজ না? এক কথা বলেন না কেন? সুতরাং চাঁদাবাজি যেখানে, প্রতিবাদ সেখানে, এইটার নামই জিহাদ। যেখানে যে অন্যায় হবে ওই জায়গায় দাঁড়িয়ে যাবেন। রোজার এই শিক্ষা এসেছে দেওয়ার জন্য 1 বছর পরে। আমরা যদি এই শিক্ষা নিয়ে বাকি 11 মাস সত্যিই চালাতে পারি, আল্লাহর কসম এ দেশ আবার দাঁড়িয়ে যাবে। খালি রোজার শিক্ষা যথেষ্ট, আর কিছু লাগবে না।